আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। বিজয় দিবস চলে গেলেও এই ব্লগটা আমার বিজয় দিবস উপলক্ষেই করা ছিল, সেটাই আপনাদের সাথে একটু লেট করে শেয়ার করছি। এই দিনটাতে আসলে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর বিজয় দিবসের দিন সকালবেলা আমাদের নাস্তায় ছিল সবজি খিচুড়ি। অবশ্য খিচুড়িটা আমি তার আগের দিন রাতে রান্না করে রেখেছিলাম। আমার হাজবেন্ড কয়েকদিন আগে আমার কাছে আবদার করেছিল সবজি খিচুড়ি খাবে, তখন আর ওকে রান্না করে দেওয়া হয়নি। আসলে ও যখন কিছু খাওয়ার জন্য বায়না ধরে, যদি ওকে করে না দিতে পারে ওর চেয়ে বেশি খারাপ আমার লাগে। তো সেই কারণেই সেদিন যেহেতু বাসায় অনেক ধরনের সবজি ছিল, ভাবলাম যে ওর জন্য আমি সবজি খিচুড়ি রান্না করে রাখি, ও দেখলে খুশি হবে। তো ও কিন্তু খিচুড়ি দেখে সত্যি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। যাই হোক, সকালের নাস্তাটা শেষ করে আমরা দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আজকে সব স্পেশাল রান্নাবান্না ছিল। এখানে আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করছি, চিকেন চাইনিজ ভেজিটেবল। আজকে কিন্তু আপনাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট অল্প অল্প করে শর্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই চিকেন চাইনিজ ভেজিটেবলের রেসিপি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেল শাহলাস ওয়ার্ল্ডে আপলোড করা আছে। আপনারা কেউ দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে আসতে পারেন। সেদিন আমি সবজিটা একটু ঝোলঝোল করে রান্না করেছিলাম। আমার মনে হয়েছিল যে একটু মাখো মাখো করে রান্না করলে হয়তো বেশি ভালো হতো, মানে টেস্ট করার পর যা মনে হয়েছে আর কি। আর এদিকে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি, গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর কিছুদিন আগেই আমি গরুর মাংসের একটা রেসিপি কিন্তু আমার ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। আর এদিকে হচ্ছে মা মুরগির মাংস ভিজিয়ে দিয়েছে। এই রান্নাবান্নাগুলো হয়ে গেলে তারপর মুরগির মাংসটাও রান্না করে নেব। আমার চাইনিজ ভেজিটেবলটা রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। অনেকটা পরিমাণ ঝোল রয়ে গিয়েছিল। আসলে ঝোলটা একটু শুকিয়ে নিলে খেতে আরও বেশি টেস্টি, তবে দেখতে অনেক লোভনীয় লাগছিল আর খেতেও কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। ভেজিটেবলটা রান্নার পরে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে তারপর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমি একটু মাখো মাখো করে লাইক রোস্টের মতো করে রান্না করেছিলাম। চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আর এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি। সরি, এখন কিন্তু পোলাওকে আবার প্লাও বলা হয়। আমরা যারা শুদ্ধ জানি না তারাই মনে হয় পোলাও বলে থাকি, যারা ওভার স্মার্ট আর বেশি শুদ্ধ জানে তারা পোলাওটাকে এখন প্লাও বলে। তো রান্নাবান্না শেষে আমার ভাই আর আমার ভাগিনাকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে নিচে ফ্লোরে আমাদের সালমান আর ইন্তেবাকেও খেতে দিয়ে দিয়েছি। আমাদের ইন্তেবা তার নিজের হাতে প্রথমবার ভাত খাচ্ছিল। আর ওদের খাওয়া দাওয়া হলে আমরাও খাওয়া দাওয়া সেরে নেব। খাওয়া দাওয়া শেষ করে তারপর ওদেরকে নিয়ে আমরা একটু বাইরে ঘুরতে বের হব। আসলে বাচ্চারা ঘরের মধ্যে বন্দি জীবন কাটাতে কাটাতে ওদের মধ্যে একটা বিরক্তিভাব চলে আসে। শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হয়। তো মনটাকে ফ্রেশ করার জন্য মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হলে বাচ্চাদের যেমন ভালো লাগে আমাদেরও কিন্তু তেমন ভালো লাগে। ওদের গালে ওদের খালামুনি ডমস কালার দিয়ে তাদের গালে খুব সুন্দর করে পতাকা এঁকে দিচ্ছিল। আমরা যখন খুব ছোট ছিলাম তখন বিজয় দিবসের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়তাম, উঠেই আমরা মাঠে চলে যেতাম। কারণ তখন মাঠে আমার ভাই, তারপর তার ফ্রেন্ড সার্কেলরা, আরও আমাদের এলাকার যত ছেলেপেলেরা আছে তারা নিজেদের একটা করে দল গঠন করত এবং তারা নিজেরা কী করতো, মাঠের মধ্যে ব্যাডমিন্টন খেলার জন্য একটা করে কোর্ট তৈরি করতো। আর সেই কোর্টটাকে খুব সুন্দর করে কালারিং পেপার দিয়ে সাজাতো। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আসলে দেখতে যেতাম যে কাদের কোর্টটা সাজানো বেশি সুন্দর হয়েছে। আর 16 ডিসেম্বরের রাতে তারা সারা রাত ধরে সেখানে ব্যাডমিন্টন খেলতো। আর এখনকার ছেলেপেলেদের মধ্যে আসলে এরকম কোনো কিছুই দেখা যায় না, তারা কোর্টও তৈরি করে না, আবার সারা রাত ধরে ব্যাডমিন্টনও খেলে না। তারা করে কি, অনেক বড় বড় বক্স নিয়ে এসে সারা রাত ধরে হুই হুল্লোড় করে গান বাজনা বাজায়, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে সময় কাটে। আসলে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়, এটার মধ্যেও অনেক বড় ধরনের একটা পরিবর্তন চলে এসেছে। যখন আমরা খুব ছোট ছিলাম তখন 16 ডিসেম্বরের আগের দিন রাতের বেলা আমার কাকা কাজ থেকে ফিরে আমাদের পুরো বাড়িতে পতাকা খুব সুন্দর করে সাজিয়ে দিত। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখতাম পতাকা সাজানো, আসলে সেই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগতো। আর এখনকার বাচ্চা কাচ্চার মধ্যে আসলে সেগুলো আর দেখা যায় না। তো আমরা বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে এসেছি বালুর মাঠে। আর এখানে আসার পর সালমানের ফ্রেন্ডদের সাথেও দেখা হয়ে যায়। আসলে ছুটির দিন পেয়ে সবাই যার যার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বের হয়েছে। আসলে এরকমটাই হওয়া উচিত, ছুটির দিন পেলে বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে বের হলে বাচ্চাদেরও খুব ভালো লাগে, সেই সাথে মায়েরাও একটু আনন্দ পায়। আর এই যে এখান থেকে আমরা আলুর চিপস নিয়েছি, আমার দেবর নিয়ে দিয়েছে। আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন সেখানে আমার দেবরের বউ ছিল, তাদের সাথে আমাদের সেখানে গিয়ে দেখা হয়ে যায়। তো অবশেষে আমরা ঘোরাঘুরি করার পরে
বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু আমার সোহামণিকে বাসায় রেখে এসেছিলাম। আমরা সেখানে আর বেশিক্ষণ ওয়েট করতে পারি নাই। আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।